মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎপ্রথিতং ময়াদেব পরিপূর্ণ তদাস্তমে। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা আদিদেব মহাদেব এবং রাধা গোবিন্দের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 30শে আগস্ট 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 13ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো মূলত জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। কালপুরুষের রাশিচক্র অনুসারে 12টা রাশির ক্ষেত্রে আজকের এই যোগ সাপেক্ষে গ্রহগতির গোচর এবং অবস্থান ঠিক কোন পর্যায়ে থাকছে, কোন কোন বিরল অবস্থান আপনাদেরকে সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে, কোন কোন উপস্থিতি আপনাদেরকে একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, অর্থনৈতিক জীবন, আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র, মানসিক চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় সম্ভাব্য জুড়ে কেমন কি ফলাফল হবে লগ্নের 12টা রাশির ক্ষেত্রে, তা আমরা বিস্তারিতভাবে লগ্ন সাপেক্ষে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার পাশাপাশি ভিডিওটি শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসারে দেখতে থাকবেন, কারণ ভিডিওটি শেষের পর্যায়ে গিয়ে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয় কিন্তু উল্লিখিত রয়েছে। তাছাড়া বন্ধুরা, আজকের বার হচ্ছে শনিবার, সেহেতু শনিবার জানেন আপনারা প্রত্যেকেই শনিদেবকে কিন্তু পূজিত করা হয় আজকের তিথিতে। সেক্ষেত্রে আপনারা যদি শুভ কাজ করতে পারেন, গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করতে পারেন, এছাড়াও শনিদেবকে যদি পূজার্চনা বা শনি মহারাজের যদি বিশেষ কিছু মন্ত্র উপাসনা আজকের দিনে আপনারা করতে পারেন, তাহলে অনেকটাই কিন্তু উপকারী ফলাফল আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারবেন বা পেতে পারবেন। তো শেষ পর্যন্ত অর্থাৎ পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই মন থেকে লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা সদৈব আপনাদেরকে সত্যের সাথে অবগত রাখার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, অতি বিলম্ব না করে, সময় অতিবাহিত না করে সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র এবং আজকের করণ হচ্ছে গড় করণ এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হচ্ছে সকাল 9টা বেজে 38 মিনিট 7 সেকেন্ড থেকে কিন্তু আবার বণিজ করণ শুরু হবে। এরপরে আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ, আজকের বার হচ্ছে শনিবার। তো চলুন এবারে আমরা জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের এই যোগের নেতৃত্বে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5টা বেজে 57 মিনিট 47 সেকেন্ডে, সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট এবং 29 সেকেন্ডে। আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে আজকের এই যোগ সাপেক্ষে। চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে দুপুর 12টা বেজে 13 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি 10টা বেজে 37 মিনিটে। তো চলুন এবারে আমরা জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর 5টা বেজে 57 মিনিট 47 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 48 মিনিট এবং 57 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে সময়কালটা রয়েছে দুষ্ট মুহূর্ত আজকের দিনের ন্যায়, এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে আপনারা সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলার একান্তই চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও আজকের এই দিনের ন্যায় আজকের এই যোগ সাপেক্ষে 12টা রাশির ক্ষেত্রে শুভ সময় হচ্ছে তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11টা বেজে 56 মিনিট 2 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট এবং 13 সেকেন্ড অবধি। তো মূলত এই শুভ সময়কালে যে কোনো শুভ কার্য থাকলে আপনারা কিন্তু সুসম্পন্ন করে তুলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে, ভাগ্য আপনাদের সাথ দেবে এবং আপনারা নিশ্চয়তা সহকারে প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, সুসমতা ফিরে পেতে পারবেন এবং খুব সুখময়ভাবে প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের এই পরিমার্জিত সময় কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা সমৃদ্ধ গুণে বিভাজিত গুণ সম্পন্ন রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সংগৃহীত সার এবং গ্রহগতির গোচর অনুযায়ী আজকের বর্তমান সন্নিহিত গুরুত্বপূর্ণ মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন। পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। ফলপূর্বক বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথার্থই বজায় থাকবে। মনোগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দসই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে, তবে বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ করে ক্রমাগত নিত্য নতুন দিকে অগ্রসর লাভ পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায় নীতি সারে শুভ প্রভাব বিস্তার লাভ করবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত, তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থই সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ লাভ করতে পারেন। নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি গুরুত্বপূর্ণ। তাছাড়া কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেসার একান্তই লক্ষণীয়, তবে প্রত্যেকটি দায় দায়িত্ব কর্ম নির্বিশেষে পালন করা যথার্থই কঠিন হয়ে উঠবে। পেশাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথ লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলা অত্যাবশ্যকীয়। অন্যের সম্প্রসারিত দিক ভেদ তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া তথা অংশীদারি ব্যবস্থাপনায় কিন্তু যথার্থই ভুল মার্গ পরিদর্শন করিয়ে তুলতে পারে। আইনজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে প্রযোজ্য তথা সুপরিহার্য। সেক্ষেত্রে আপনারা এই সুগঠিত সময় পরিপ্রেক্ষী করে বিশেষ কিছু প্রাপ্তি করতে পারেন। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধবদের থেকে যথার্থই বিশেষ কিছু বাধা বিপত্তির সংক্রমণ হতে পারেন। সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে। বর্তমান সময় সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে ব্যয়ের অগ্রভাগ যথার্থই কিন্তু লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন সঞ্চয়জাত প্রক্রিয়া ভেদ করে চলার। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয় দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে। আনুবেক্ষণিক ক্রিয়াশীল এবং প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের বিধেয়মান ন্যায় নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক। বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের সফলতা মধ্যমভাবে থাকছে। অবশ্যই নিজ ক্রিয়াকলাপে মনোযোগ দিয়ে চলুন। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সময়টি অতি সাধারণভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে। আপনারা বিশেষ কিছু কারণ সম্মত নানাবিধ চিন্তা ভাবনায় যুক্ত লাভ হতে পারেন। তাছাড়া অধিক মাত্রায় প্রযোজনা এবং দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল সংহার কারক হিসেবে বিবেচিত লাভ করবে। তাছাড়া লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা যথার্থই কিন্তু লক্ষণীয়। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী বর্তমান সন্নিহিত গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 এবং 27। শুভ দিক পূর্ব, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। এবং বন্ধুরা, আজকের দিনে তথা বর্তমান সময় আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তের সময় সূচনা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেটি হবে দুপুর 12টা বেজে 27 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট তথা 38 সেকেন্ড অবধি। আজকের দিনে তথা বর্তমানের সময় নীতি সাপেক্ষে অশুভ সময় তথা দুঃসময়টি হচ্ছে বিকেল 5টা বেজে 43 মিনিট 2 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 2 মিনিট তথা 43 সেকেন্ড অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় তথা মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন। পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। ফল
বলপূর্বক বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথার্থই কিন্তু বজায় থাকা আবশ্যকীয়। মনোগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দসই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে প্রত্যেক সদস্যবৃন্দদের ক্ষেত্রে। সেক্ষেত্রে নিজস্ব ক্রিয়াকলাপ নিজেদের মতো করে যান, অবশ্যম্ভাবী শেষ পর্যায়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে। এছাড়াও বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ করে ক্রমাগত নিত্য নতুন দিকে অগ্রসর লাভ, পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায় নীতিসারে শুভ প্রভাব তথা শুভ দৃষ্টান্ত প্রভাব সমূহ বিস্তার লাভ করবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত রয়েছে। তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থই সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ করতে পারেন। নতুন প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু সময়টি মূল্যবান। কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেশার একান্তই লক্ষণীয়। পাশাপাশি প্রত্যেকটা দায় দায়িত্ব কর্ম নির্বিশেষে পালন করা যথার্থই কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। তাছাড়াও পেশাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। এছাড়াও অন্যের সম্প্রসারিত তথা চলরত দিক ভেদ তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া অংশীদারি ব্যবস্থাপনায় যথার্থই ভুল মাঠ পরিদর্শন করিয়ে তুলতে পারে। অবশ্যই নিজ লক্ষ্য স্থির রেখে নিজের গুণগত মান এবং নিজস্ব ভাবধারা দিয়ে পদক্ষেপ নিন, অবশ্যম্ভাবী সাফল্য পরিমার্জিত রয়েছে। আইনজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা প্রযোজ্য। আপনারা বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ করে চলতে পারেন এবং আপনাদের কিন্তু নাম প্রস্ফুটিত হবেই হবে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন এবং প্রাধান্য দিয়ে চলুন। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধবদের থেকে যথার্থই বিশেষ কিছু বাধা বিপত্তি সংক্রমণ হতে পারেন। সেক্ষেত্রে এদের থেকে বিশেষ কিছু গোপনীয়তা গোপন রেখে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে জরুরি। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধব কিন্তু বর্তমান ক্ষেত্রে বাধা বিপত্তি হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা এবং সতর্কতা যথাযথভাবে প্রযোজ্য। সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে বর্তমান সময় এবং সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে। পাশাপাশি ব্যয়ের অগ্রভাগ যথার্থই কিন্তু বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় তথা লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে। আনুবীক্ষণিক ক্রিয়াশীল এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদেহমান ন্যায় নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক। বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনে সফলতা মধ্যমভাবে থাকছে। অবশ্যই নিজ ক্রিয়াকলাপে মনোযোগী দিন। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টি কিন্তু অতি সাধারণভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে। আপনারা বিশেষ কিছু কারণ সম্মত নানাবিধ চিন্তা ভাবনায় যুক্ত লাভ হতে পারেন। তাছাড়া অধিক মাত্রায় প্রযোজনা এবং দায় দায়িত্ব তথা দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল সংজ্ঞার তথা কারক হিসেবে বিবেচিত লাভ করবে। লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা কিন্তু বর্তমান ক্ষেত্রে যথার্থই লক্ষণীয়। অবশ্যই মার্কেট বুঝে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে পদক্ষেপ নিন, তাতেই কিন্তু আপনাদের প্রত্যেকটা সচরাচর দিক থেকে মঙ্গল হবে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 38 এবং 39। শুভ দিক পশ্চিম, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 8:38:45 থেকে সকাল 9:35 তথা 2 সেকেন্ড অবধি। এছাড়াও যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 1:10:35 থেকে দুপুর 1:50 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের মুহূর্ত তথা সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের তৃতীয় বিভাগের রাশি তথা
বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের লগ্ন ফলাফল কেমন। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি এবং বুধের বিশেষ বিভাজন গুণ সম্পর্কিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, আজ পারিবারিক ক্ষেত্র অনুসারে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে আজ বিরাজমান থাকছে নানান রকম গ্রহগতির শুভভাবে গোচর। সেক্ষেত্রে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির অলৌকিক সঞ্চার তথা দৃষ্টিগোচর, তথা দ্বিতীয় ঘরে বুধের সঞ্চার তথা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে পঞ্চম ঘরে কিন্তু কেতুর অগ্রভাগ মধ্যাহ্নের পর সময়কাল থেকে লক্ষ্য করা যাবে। তো পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন ন্যায়নীতি অনুসারে সামান্য ব্যয় হলেও সামাজিক ক্ষেত্রে কিন্তু কিংবা আর্থিক দিক দিয়ে আপনারা উপার্জনের সমর্থক হতে পারবেন। আপনাদের জন্য পেশা সংক্রান্ত বিষয় বিভিন্ন বিষয়গুলি যে ব্যবসা সংক্রান্ত প্রভূত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত বজায় রাখতে সজাগ থাকবে তথা সজাগ হবে। তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করাটা আজ আপনাদের জন্য অনুচিত নয়। অবশ্যই ভাবনা চিন্তা এবং ধৈর্য একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে। তাড়াহুড়ো আপনাদেরকে অনেকাংশেই বিব্রত করে তুলতে পারে, পাশাপাশি মানসিক দিক দিয়ে আপনারা অশান্তিতে ভুগতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ পারিবারিক চলচ্চিত্রে সকল জনগোষ্ঠীদের মন জয় করে তথা প্রত্যেকটি দায় দায়িত্ব সময় দিন কিন্তু পালন করে কিন্তু চলতে পারবেন। পাশাপাশি আপনারা আপনাদের দাম্পত্য জীবন অনুসারে ভালোবাসার ছোঁয়া তথা বিবর্তন যথাযথই কিন্তু অনুভব করতে পারবেন। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই আপনারা একে অপরের প্রতি লক্ষ্য নজর এবং প্রাধান্য এবং বিশ্বাস রেখে চলুন। এছাড়াও বন্ধুরা, আপনাদের আজ যদি কর্মনিবেশের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যমভাবে অবচালিত হবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু সংলাপ এবং নতুন কিছু রাস্তা যথার্থই কিন্তু দেখে উঠতে পারেন। পাশাপাশি ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ এর ক্ষেত্রে কিন্তু এত দ্বারা নানান রকম সমস্যা এবং আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে। পাশাপাশি শিল্প সম্বন্ধয় প্রবৃত্তি এত দ্বারা সাফল্য মার্জিত হতে পারে বুধের অলৌকিক সঞ্চারের পরিপ্রেক্ষিতে। ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে প্রযোজিত। অবশ্যই আপনারা শুভ কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন। অভিনয় জগতে তথা শিক্ষক শিক্ষিকা এবং ডাক্তারি লাইনে যথার্থই ধৈর্য এবং সততা প্রযোজ্য। পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যথার্থই ব্যয়ের ভাগ বিচলিত হওয়ার সম্ভাবনা তথা লক্ষ্য করা যাবে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যতার সহিত শুভভাবে অভিষ্ঠিত হবে। প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের নিজেদের দায় দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সদা সর্বদা মন্তব্য প্রয়াসী হয়ে চলতে হবে। তবে বিদেশরত শিক্ষার্থীরা কিছু সমস্যায় জড়িত লাভ হতে পারেন। অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা পারিবারিক সদস্যদের থেকে অবগত রাখার বা অবগত হয়ে চলার প্রয়াস করবেন। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু পরিবর্তন শুক্রের শৈলী প্রভাবের ভিত্তিতে দেখতে পারেন তথা অনুভব করবেন। তবে সন্তানরা খেলাধুলার মাধ্যমে ছোটখাটো আঘাতপ্রাপ্তি হতে পারে। অবশ্যই সাবধানতা পরোক্ষ এবং মান্যতা করা যথাযথভাবে নিজ দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে। মানসিক দুশ্চিন্তা পরিত্যাগ করা বর্তমান ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াই কিন্তু সর্বতর ক্ষেত্রে শ্রেয় হিসেবে প্রযোজ্য। ভ্রমণ প্রবৃত্তিমূলক গুরুত্বপূর্ণ সমারোহ তথা ক্রিয়াকলাপ ও কার্যকারিতা এত দ্বারা বিঘ্নিত লাভ হতে পারে। সেক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তি ক্রিয়াকলাপ স্থগিত রাখাই শ্রেয় তথা মঙ্গলজনক হবে। লটারির দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে। তবে বন্ধুগণ, লাভের পাশাপাশি লসের দিকটাও সংগৃহীত সার অনুসারে অবস্থান থাকছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাজার বুঝে শুনে অর্থাৎ মার্কেট বুঝে শুনে পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। তবে অন্যের প্রতি বর্তমান সময় সাপেক্ষে আশা প্রত্যাশা এবং নির্ভরশীল হয়ে চলা খুব একটা মাঙ্গলিক ফল পরিদর্শন করবে না চলমান দৈহিক জীবনযাপনে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে যে গ্রহগতির বিবর্তন তথা অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে 23 এবং 27। শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হলুদ, শুভ রত্ন শ্বেত প্রবাল।
আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10টা থেকে 42 মিনিট তথা 3 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 50 মিনিট 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 4টা বেজে 45 মিনিট 46 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 10 মিনিট 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের মানুষজনদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, পুরাতন কোনো রোগে আক্রান্ত রয়েছেন, একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। পূর্বে করে বসা কোনো কাজের কারণে আজকের দিনে কিন্তু আপনারা বিশেষভাবে অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তিও কিন্তু আজকের দিনে ঘটতে পারে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনেদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে তথা পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। তথা দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি দাম্পত্য জীবনের বিশেষ সুখময় হতে চলেছে। বেকার বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দসই বা পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে সক্ষম হবেন তথা বেশ বড় কোনো সুখবর জীবনে প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকে বড় মাপের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে বা হাতছাড়া করে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেক কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন এই সময় এই গোটা দিকগুলিকে ভিত্তি করে। বাবা মায়েদের সহযোগিতায় আজকের দিনে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তথা সন্তানদের নিয়ে আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে কিন্তু কিছুটা পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের পরোপকারে বিশেষ করে আপনাদের পরোপকারের শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণে অর্থ সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি আজকের দিনে বিশেষভাবে অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ আজকের দিনে মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাবিধভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার প্রতিনিয়ত চেষ্টা করবেন সকলকে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। অসাবধানতা বশত করা কোনো ভুল কাজের জন্য আপনাদেরকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং বিশেষত কোনো নিজের কোনো বিশেষ জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু পছন্দসই কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। নিজের গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ জিনিসগুলি আলাদাভাবে তুলে রাখুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে সাবধানতা পরখ করে তথা অবলম্বন করে চলতে হবে। আপনাদের ক্ষেত্রে ধার্মিক আলোচনায় আপনাদের কিন্তু শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের ক্ষেত্রে বিশেষত সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ রং হচ্ছে কমলা, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন মুনস্টোন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 6:30:35 থেকে সকাল 7:10 তথা 38 অবধি। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা অশুভ মুহূর্তটি হচ্ছে রাত 8:38:47 থেকে রাত 9:45 তথা 34 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে অতিবাহিত করে যাবেন এবং এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা তথা উদ্দেশ্য পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি এবং সূর্য দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণ সম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান। তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে। তবে কিছু কিছু মুহূর্ত নানাবিধ চিন্তা ভাবনায় আপনাদেরকে কিন্তু জড়িত লাভ করিয়ে তুলতে পারে। তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ যথার্থই বজায় থাকা সম্ভব সচরাচর ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। পাশাপাশি দাম্পত্য এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন। পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন। কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ গোচরের সংগৃহীত ন্যায় নীতির সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি ঘটবে। তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থই অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞা হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে। ব্যবসা ভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে। অফিসিয়ালি কার্যকলাপের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে। শিল্প জগতে যথার্থই নিজস্ব মান যশ এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে। পাশাপাশি বেকার সম্প্রদায় সম্মিলিত গঠনগত ন্যায় সূত্র সারে বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ তথা রক্ষণাবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন। শ্রমজীবী বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ যথার্থই প্রাপ্তি করতে দেখা যাবে। ব্যয়ের অগ্রভাগ যথার্থই মধ্যাহ্নের পর সময়সূচি থেকে লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়ার অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু চলতে পারেন। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চায় যথাযথ অতি সাধারণভাবে অতিবাহিত হবে। অবশ্যই প্রত্যেক সচরাচর দিক
লক্ষ্য রেখে তথা নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে। স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভ হতে পারেন। সেক্ষেত্রে সকাল থেকে মধ্যাহ্নের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন। পাশাপাশি অ্যালার্জি জনিত রোগে আক্রান্ত রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভ হতে চলেছেন। বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যাজনিত সংকেত একান্তই লক্ষণীয়। সেক্ষেত্রে নিজস্ব খাবার দাবারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন। সহচর্যা এবং প্রতিপালন যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু মান্যতা লাভ করবে। বর্তমান সন্নিহিত পরিচর্যার সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে। ভ্রমণ প্রভৃতি এত দ্বারা নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 29। শুভ দিক পূর্ব, শুভ রং সবুজ, শুভ রত্ন কোহিনূর। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:47:55 থেকে দুপুর 1:10 তথা 53 অবধি। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা 6:30:45 থেকে সন্ধ্যা 7:10 তথা 32 অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের কামনা, ইচ্ছা, বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের এই পরিমার্জিত তিথি সময়কাল কেমন ভাবে কাটবে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সংগৃহীত সাত এবং গ্রহগতির গোচর অনুসারে বর্তমান সময় তথা মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের অলৌকিক গোচর। তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবন চর্চা তথা সাংসারিক জীবন চর্চা অনুসারে নানান রকম ভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন, প্রত্যেক রকম দিক অনুভেদ করে। পাশাপাশি প্রত্যেক সচরাচর পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার ক্ষেত্রে যথাযথ একতা এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন। দাম্পত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবীক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান। অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসা সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে। বেকার এবং বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি অত্যন্তই সুলভ তথা গুরুত্বপূর্ণ। আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন, যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন। কর্মজীবন অনুসারে সময়টি মধ্যম ভাবে অনুশাসিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে। পাশাপাশি শিল্প জগতে তথা সঙ্গীত শিল্প বলুন, নৃত্য শিল্প এবং খেলাধুলোর জায়গায় নিজস্ব অলৌকিক প্রতিভার দ্বারা মান সম্মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি করে তুলতে পারেন। কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে। পাশাপাশি অংশীদারি ব্যবস্থাপনা, অন্যের প্রতি বিশ্বাস, পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে। পাশাপাশি ব্যবসা ভিত্তিক এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায় নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার যথই প্রয়োজন। বর্তমান সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা যতটা
পারবেন, প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার। বর্তমান সন্নিহিত জীবন চর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন। সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন, কিন্তু বর্তমান সময় সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় যথাযথভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলতে হবে। তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো শারীরিক সমস্যা বর্তমান সময় সাপেক্ষে একান্তই লক্ষণীয়। সেক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায় নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক। সংগৃহীত তথ্য অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে। পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তবে তাৎপর্যতা এবং সাবধানতা প্রত্যেক সহক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য। নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থই নিজ কর্ম নিবেশের উপর নির্ভরযোগ্য রয়েছে। তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 43 এবং 47। শুভ দিক ঈশান কোণ, শুভ রং সোনালী, শুভ রত্ন ইন্দ্রনীলা। তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে হবে সকালে 10:46:35 থেকে সকাল 11:10 তথা 5 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:46:48 থেকে দুপুর 1:35 তথা 46 অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায় নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুখময় মুহূর্তের সহিত সম্প্রসারিত তথা অতিবাহিত হবে। কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদের ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা পাবে না। দায় দায়িত্ব বোধ এবং কর্তব্য বোধ এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা সুবিধের হবে না। নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন। দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন। পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণভাবে কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে। ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে। পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে যথার্থই সঞ্চার অর্থাৎ বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুখময় ভাবে সম্প্রসারিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে, যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন। তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক। তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয়। ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয়। অবশ্যই আপনারা স্থগিত রাখুন। অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্রিয়াটি সুসম্পন্ন করবেন। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময়ে পরিচিতি লাভ করবে। অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা আবশ্যক। পরবর্তী অনুশোচনা এবং ন্যায় নীতির সাথে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য। পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফল পেতে পারেন। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই নানান রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে। তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে জটিলতায় সংক্রান্ত
সংক্রমণ তথা জটিলতার সংক্রমণ হয়ে চলতে পারেন। অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন। মনোরোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থই স্বাভাবিক বর্তমান সময় এবং ন্যায্যতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ কিছু সুখবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে। আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন হতে পারেন। শারীরিক ছোটখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী দিনে। সেক্ষেত্রে ছোটখাটো প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা মাহাত্ম্য দিয়ে চলার প্রয়াস করবেন। গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না। কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে। অবশ্যই যত রকম চিন্তাবার্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন, যতই সমস্যা কঠোর হোক না কেন। পূর্বভাবান্ত এবং সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির সংকেত হিসেবে প্রযোজ্য। ভ্রমণমূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব। লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে দূরীভূত বজায় রেখে চলাই কিন্তু আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্যগণ্য করা যথার্থই নিজ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল। শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব, শুভ রত্ন নীলা। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল 11:42 থেকে সকাল 11:50 তথা 10 অবধি, এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:42 থেকে সন্ধ্যা 7:50 তথা 48 অবধি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক, খুব মনোভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের অষ্টম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথি কেমন কি সারাংশ বয়ে আনতে চলেছে। জেনে নেব রাশি চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আজকে কিন্তু আপনাদের প্রথমে পরিবার এবং সম্পর্কের বিষয়ে কথা বলবো। আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ লেগেই থাকবে। পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে পারেন নানাবিধভাবে, তথা আজকে আপনাদের কিছু আপনাদের পিতার দায় দায়িত্ব আজকের দিনে কিন্তু সামলে চলতে হবে বিশেষভাবে। তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না। পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে তথা কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি সমূহ দিকগুলিতে কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। গৃহে আগমনরত অতিথিদের কারণেই দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, একে অপরের পাশে থাকুন। দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছু বিষয় নিয়ে বিবাদ লাগতে পারে দিক থেকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকুন এবং কিছু বিষয় পারিবারিক কিছু দায় দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে উঠতে পারেন। তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু কিছু বিশেষ সহায়তা বা আর্থিক সহায়তা প্রাপ্তি করতে চলেছেন। এছাড়াও এবার যদি আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের কর্মক্ষেত্র তথা আর্থিক দিক যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের কর্মের ক্ষেত্রে তথা আর্থিক দিকে কিন্তু আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কর্মক্ষেত্র আপনাদেরকে কিন্তু বদলাতে বাধ্য হতে পারেন আপনারা।
তবে অংশীদারি ব্যবসায় লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন। শিল্প জগতেও কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি থাকবে। নানাবিধ শারীরিক দিককে সুস্থ রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকটি দিক বিশেষ করে দেখে শুনে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে আর্থিক সহায়তার আজকের দিনে প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। কর্মরত ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারবেন বা করে উঠতে পারবেন, তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে অতিক্রম লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন আজকের দিনে। এবারে যদি আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শিক্ষা সমূহ দিক থেকে যদি কথা বলা হয় এগিয়ে থাকে, তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধি তথা কৌশলের সহায়তার প্রয়োজন পড়তে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদ থেকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবরা পড়াশোনার দিক থেকে বিশেষ দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং শিক্ষা বিভাগের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে আজকের দিনে। এবারে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খাওয়া দাওয়ার অনিয়মিতার কারণে পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকছে। প্রচুর পরিমাণে আজকের দিনে আপনাদের জল খেতে হবে, নয়তো জলের অভাবে কোনো অসুখ বিসুখ আজকের দিনে হতে পারে। অবশ্যই সতর্ক থাকুন, সময় মতো জল খান, পরিমাণ মতো খাবার দাবার খান, অবশ্যই শারীরিক সুস্থতা লাভ করবেন আজকের দিনে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত অন্য কারোর বিষয় ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই অন্যের বিষয়ে কম ভাবুন, নিজেদের প্রত্যেকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে চলুন, শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। প্রচুর পরিমাণ আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের যে ঘাটতি বা স্বাস্থ্যের যে সংহতি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হতে চলেছেন আপনি। তবে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করে বা অতিরিক্ত বিষয় অন্য কারোর বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা কিন্তু মঙ্গল হবে না আজকের দিনে। এছাড়াও বাড়ির বয়স্কদের কিন্তু আজকের দিনে জ্বর, সর্দি, কাশি প্রভৃতি শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে বা দেখা দিবে। সেক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে আর্থিক আদায়ের দিক থেকে সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে। আপনাদের কাউকে নিজেদের মূল্যবান পরামর্শ দিবেন না, নিজেদের দুর্বল দিকটি কাউকে বলবেন না বা দুর্বল জায়গাটি কোথায় সেটি বলবেন না। এতে করে আপনারা কিন্তু অনেক রকম দুঃসময় বা ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। অবশ্যই সতর্ক থাকুন, সজাগ থাকুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 33 থেকে 37 এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট তথা 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3টা বেজে 48 মিনিট 47 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 50 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকুন, সাবধান হয়ে থাকুন এবং আজকের এই দিনটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন হতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রগতি
প্রভাব তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে। পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকম ভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে। তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে। বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে, যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে। প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না। অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত। কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেশার একান্তই লক্ষণীয়। তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষী করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের। পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে, তবে সেটি মধ্যম ভাবে। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন, তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন, তাতে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে। অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক। আইনজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য। শিল্প জগৎ এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে। অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে। আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান। সেক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে। শিক্ষার সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র অবশেষে বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে। তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। বিদেশ বসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈরী প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন। আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে। গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছুই সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে। ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে। পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে ৭৩ এবং ৮৩। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রং সবুজ। শুভ রত্ন শ্বেত প্রবাল। আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:12:43 থেকে দুপুর 1:02 পর্যন্ত। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 5:10:43 থেকে বিকেল 6:10 তথা 11 অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে।
এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজন গুণ সম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমানরত অবস্থায় থাকছে শনি এবং বুধের অলৌকিক সঞ্চার, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবিত দৈহিক জীবনযাপনে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। পাশাপাশি আপনারা অভূতপূর্ব স্থগিত রাখা কোনো কাজকর্ম পূরণ লাভ করে চলতে পারেন। এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, পারিবারিক প্রত্যেকটা ব্যক্তির দায় দায়িত্ব তথা প্রত্যেকের বিশেষ বিশ্বাস রাখতে তথা রেখে চলতে পারেন। তাছাড়া পিতা মাতা আপনাদের উপর স্বনির্ভর হয়ে কোনো কিছু কাজ সমর্পিত করতে একান্তই লক্ষ্য করা যাবে তথা কাম্যনীয়। সেক্ষেত্রে আপনারা পুরো নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একাধিক কিছু সমস্যা পরিপ্রেক্ষিত তথা লক্ষ্য করা গেলেও বন্ধুরা আপনারা খুব সহজলভ্যভাবেই বিদ্যমান জীবনে অতিক্রম করে কিন্তু অগ্রসর লাভ করে সাফল্য মার্জিত হয়ে উঠতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনাদের যদি আজ বিশেষত কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু একাধিক কিছু সুখবর পেতে পারেন। পাশাপাশি পূর্বের কোনো আটকে থাকা কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করতে পারে। তবে ব্যবসা ভিত্তিক কার্যকারিতা ক্ষেত্রে আজকের সময়টা খুব একটা প্রযোজিত লাভ হবে না। আজকের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু লসের দিক বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ব্যবসা ভিত্তিক কার্যকলাপে। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, যথাযথভাবে আপনারা নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। তাছাড়াও বন্ধুরা শিল্প জগতের ক্ষেত্রে বলুন, পেশাদারি কাজকর্মে বলুন, কিংবা অন্যান্য অর্থাৎ আইনজীবী ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন, অভিনয় জগতের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটি দিক সচরাচর কিন্তু আজকের ক্ষেত্রে অত্যন্ত মুগ্ধভাবে অতিবাহিত হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওপর কিছু কিছু ব্যক্তির কুদৃষ্টি প্রদানের কারণে কিছু কিছু কাজে সাময়িক পরিমাণ বাধা বিপত্তি আসতে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু একান্তইভাবে কাম্য। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, একনিষ্ঠ সহকারে এগিয়ে যান। এছাড়া বন্ধুরা আজকের দিনে আপনাদের আয়ের দিকটা মোটামুটি ভাবে সুপরিগঠিত থাকতে পারে। অবশ্যই আপনারা প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া সদা সর্বদা সঠিক পর্যায়ে বিরাজমান রেখে চলার। তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে যদি নিম্নলিখিত করা হয় তাকে শিক্ষাক্ষেত্রে অনুসারে আজ আপনাদের দিনটি মোটামুটি তথা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হিসেবে কিন্তু অতিবাহিত হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কিছু সাময়িক শুভ প্রভাবের কারণে। সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি দায় দায়িত্ব সময়ধীন পরিবর্তন তথা পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে প্রয়াস করবেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে গুরু মান্য, গুরু শ্রদ্ধা ভক্তি একান্তই কিন্তু কাম্যনীয়। এছাড়া আপনারা যারা উচ্চ বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন, যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রে সমাজকে আজকের সময়টা কিন্তু প্রযোজিত। আপনারা অবশ্যই নিজের নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি দর্শন মার্ক করতে পারেন। এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না তথা মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে না। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত নানান রকম বিপর্যস্ততা আজকের ক্ষেত্রে আপনারা প্রাপ্তি করতে পারেন। অবশ্যই আপনারা মানসিক চিন্তা থেকে দূরীভূত থাকার প্রয়াস করবেন, কারণ নানান রকম কাজে কর্মের প্রেশার আপনাদেরকে কিন্তু নানাবিধ কারণ সমূহ বৃদ্ধি করে চাপ সৃষ্টি করতে পারে মানসিক দিক থেকে। অবশ্যই আপনারা মানসিক চাপ কমিয়ে চলুন। পাশাপাশি আপনাদের গৃহস্থ অর্থাৎ আপনাদের সহধর্মিনীদের ক্ষেত্রে গৃহের কোনো কাজ সামলানোর ক্ষেত্রে ধারালো কোনো আঘাত প্রাপ্তি হতে পারে ধারালো কোনো বস্তুর দ্বারা। সেক্ষেত্রে সহধর্মিনীদের একটু সাবধানতা মার্ক করে প্রত্যেকটি কাজকর্ম করে তোলার পরামর্শ দিতে পারেন। তাছাড়াও সন্তানরা কোনো ভুল পথে অবচালিত হতে পারে। অবশ্যই সন্তানদের সদা সর্বদা চোখে চোখে রাখবেন, কখনো খারাপ সঙ্গ খারাপ তথা মানুষজনদের সঙ্গে মিশতে দেবেন না।
তাদের প্রত্যেকটা কথাবার্তা এবং মেনে সে মান্যগুণ্য করে চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা বন্ধু বান্ধব বলুন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে বলুন, এদের থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে, ক্ষেত্রে চাইলে তথা কাম্য রাখলেও কিন্তু পেতে পারেন। অবশ্যই সেটা কিন্তু মধ্যম ভাবে, অতিরিক্ত পরনির্ভরশীল হয়ে পড়া খুব একটা অনেকাংশেই সন্তুষ্টি তথা সফলতা মার্গদর্শন নাও করতে পারে। অবশ্যই সাবধানে পদক্ষেপ নেবেন। আজকের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে। অবশ্যই আপনারা সাবধানের সহিত পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে। তাছাড়া ভ্রমণ প্রবৃত্তি এত দ্বারা আজকের ক্ষেত্রে পরিপূর্ণ লাভ নাও হতে পারে, নানান রকম বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার একান্তই আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তির কাজ একটুখানি স্থগিত রাখার, তাতেই আপনাদের মঙ্গল হবে। তো আপনাদের অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 43, শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ, শুভ রং হচ্ছে গোলাপি, হলুদ এবং কমলা, শুভ রত্ন হচ্ছে কোকরাজ এবং চুনি। আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:42 থেকে সকাল 12:10 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3:45 থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা মার্গিত করে প্রত্যেকটি প্রয়াসমান বিদ্যমান প্রত্যেকটা দৈহিক কাজকর্ম করে তোলার, তাতে কিন্তু আপনাদের যথাযথভাবে মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি লগ্ন সাপেক্ষে আপনাদের ফলাফল কেমন কি হতে চলেছে তা এবারে আমরা জেনে নেব। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রেখে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে। ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে, বিশেষ করে যে সমস্যাগুলি চলছিল সম্পর্কের মধ্যে সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষত নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি প্রতিনিয়ত চলেছিল বা চলরত ছিল আপনাদেরকে নিয়ে বিশেষত, সেই প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। এবং পরিবারে কোনো বিশেষত নতুন কোনো আগামী দিনে অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে বিশেষত আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি বলি আপনাদের কর্মের জীবনের কথা, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম ভাবে কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। সেক্ষেত্রে এই সকল দিকে একটু পর্যবেক্ষণ করে চলতে হবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি হচ্ছে। সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে যদি কাজ বা সুসম্পন্ন প্রত্যেকটি কাজ যদি করতে চান সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো কাজ সময়ের মধ্যে পুরোপুরি পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকেও কিন্তু আজ ভালো খবরাখবর আসতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডভান্স আগে থেকে রেডি হয়ে যান। আপনারা যারা রাজনীতিবিদ মানুষজন যারা রয়েছেন আপনারা কিন্তু রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে।
আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো যাবে। সেক্ষেত্রে কিছু না কিছু আপনারা সুযোগ সুবিধা বা ভালো সুখবর পাবেন। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না, সেক্ষেত্রে অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, ঋণ পরিশোধের জন্য সময়টা কিন্তু মোটামুটিভাবে হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে প্রত্যেকটি দিক থেকে। এবং বিশেষত আপনারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় রয়েছেন, আপনারা কিন্তু এই আজকের দিনটিকে উপেক্ষা করে কিন্তু একটু বিশেষত নিজেদের ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন তথা মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলবেন, তাতে কিন্তু আজকের দিনে লাভ প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ মিলতে পারে আজকের দিনে, তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো ভালো কাজের জন্য আজকের দিনে কিন্তু বিশেষ গর্ববোধ করবে আপনাদের পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তথা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, পরোপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু বেশ পরিমাণ মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন, সুযোগ খুঁজছিলেন ভালো সময়ের জন্য, সেক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অতি উত্তম হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে কিন্তু অগ্রগতি করতে চলেছেন। তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:42 থেকে বিকেল 3:42 পর্যন্ত। এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময়টি হচ্ছে সন্ধ্যা 6:48 থেকে সন্ধ্যা 7:22 তথা 33 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই অশুভ সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না তথা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই সকল দিক একটু মেনে শুনে চলুন, দেখবেন আজকের দিনটা কিন্তু আপনাদের অনেকটাই মুখরোচকভাবে কাটবে বা অনেকটাই উপকৃতভাবে কাটবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো চলুন এবার সবার শেষে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আজকের এই পরিমার্জিত লগ্ন অনুসারে ফলাফল কেমন কি হবে তা বিস্তারিতভাবে জেনে নেব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তথা অতিবাহিত হতে চলেছে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের সংসারে বিভক্ত কোনো রকম কোনো ছোটখাটো কাজকর্ম আপনাদের আজকের দিনে কিন্তু সামনে চলতে হতে পারে। পাশাপাশি বাবা মায়ের কোনো রকম কোনো কাজকর্মেও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব রাখার প্রয়াস করবেন এবং দাম্পত্য জীবন কিছু দুর্মুহূর্তকে ঘিরে অতিবাহিত হতে পারে। পূর্বের কোনো ঘটনাকে উপেক্ষা করে কিন্তু দাম্পত্য জীবনে ছোটখাটো কলহ লাগার মতানৈক্য তথা অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের সহধর্মীদের কথাবার্তা বুঝে শুনে একাগ্রতা বজায় রেখে চলার চেষ্টা করবেন উভয় ক্ষেত্রে, তাতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অনেকটা কিন্তু সুখময় হয়ে উঠবে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের চিন্তা বৃদ্ধি রয়েছে। সেক্ষেত্রে কিছু কিছু কাজকর্ম আপনাদের পছন্দ নাও হতে পারে সন্তানের, যার কারণে কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করতে পারবেন।
তাছাড়াও আজকের দিন আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি বিচার বিবেচনা করা হয় গিয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে মঙ্গলের শুভভাবে দৃষ্টি গোচর, পাশাপাশি থাকছে কিন্তু শনির শুভ দৃষ্টি, যার কারণে আপনাদের কর্মের দিকে একাধিক কিছু সুযোগ সুবিধা আজকের দিনে কিন্তু প্রাপ্তি করলেও করতে পারেন। এবং অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদেরকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছু ভাবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা করে চলবেন। এছাড়াও ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা কিন্তু মোটামুটিভাবে অতিবাহিত হবে। ব্যবসাপাতির দিক থেকে কিন্তু আপনারা আজকের দিনে কিছু সাময়িক পরিমাণ অর্থ লাভ করলেও কিন্তু করতে পারেন। মৎস্যজীবীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই আনুবেক্ষণিক ভাবে অনেকটাই কিন্তু শুভ থাকছে। আপনারা আজকের দিনটি ঘিরে বিশেষ কিছু আপনারা কিন্তু সান্নিধ্যি প্রাপ্তি করে চলতে পারবেন। শ্রমজীবী মানুষরা কিছু কিছু দিক থেকে কিন্তু আর্থিক সুষমতা পেতে পারেন। শিল্প জগতের ক্ষেত্রে অর্থাৎ আপনারা নাচ গান, সঙ্গীত শিল্প, অভিনয় জগৎ, শিক্ষকতা লাইন, এই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে কিন্তু বিশেষ কিছু মান সম্মান, খ্যাতি, প্রাধান্য তথা আর্থিক স্থিতি লাভ করতে চলেছেন। আইনজীবী মানুষজনদের ক্ষেত্রে বিশেষত যেনারা আইনি কর্মীরা রয়েছেন, আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে কথাবার্তা বলার প্রয়াস করবেন, নয়তো কিন্তু নিজেরাই কথাবার্তার মাধ্যমে কোনো রকম কোনো কলহর জালে তথা দুঃসময়ের জালে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এই সকল দিকে একটু লক্ষ্য নজর রেখে পদক্ষেপ নেবেন। এছাড়াও বিশেষত আপনাদের আজকের দিনের ক্ষেত্রে বিশেষত শিক্ষার দিক থেকে যদি কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা বাহ্যিক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারেন, যার কারণে পড়াশোনার দিকে থেকে অনেকটা কিন্তু মন বিচলিত থাকবে, কোনো মতেই কিন্তু মন নাও বসতে পারে সচরাচর। সেক্ষেত্রে পড়াশোনার দিকে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, আজকের দিনে আপনারা প্রয়াস করবেন পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলা, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীরা আজকের দিনে কিন্তু কিছু কিছু সময় আপনাদের আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের কোনো কাছের কোনো ব্যক্তির থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা পেলেও কিন্তু পাবেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে কিন্তু সময়টাই অনেকটাই মূল্যবান। নানান দিক থেকে আপনাদের কাজের জন্য অফার লেটার কিন্তু আসতে পারে। এছাড়াও পাশাপাশি অন্যান্য দিক থেকে আইনি জাল থেকে, যেরকম ধরুন মামলা মোকদ্দমার জালে যেনারা জড়িয়ে রয়েছেন, সেদিক থেকেও কিন্তু কিছুটা পরিমাণ বিশেষত নিরাময় পাবেন। এবং ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন, ঋণ মুক্তির ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। তাছাড়া লটারি এবং ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটি ভাবে গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সেই সকল জায়গাগুলিতে সাময়িক পরিমাণে অর্থ খরচাপাতি করতে পারেন, তবে অবশ্যই মার্কেটে বুঝে শুনে খরচাপাতি করবেন এবং প্রত্যেকটা দিক আগে লক্ষ্য নজরে রেখে তারপরে এই সকল দিকে নজরদারি করবেন। তাতেই কিন্তু আপনাদের দেখবেন প্রত্যেকটা দিক সামলে চলা অবশ্যম্ভাবী এবং অনেকটাই কিন্তু সুবিধার হয়ে উঠবে। এবং ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু সময়টা মোটামুটি ভাবে গেলেও কিন্তু কিছু কিছু কারণে ভ্রমণের কিছু প্ল্যান আগে থেকে করে রাখা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে তথা বর্তমানের জন্য স্থগিত রাখা হতে পারে। অবশ্যই সেই সকল দিকে কিন্তু বিকল্প রাস্তা আপনারা বেছে নিতে পারেন। আজকের দিনে আপনারা কোনো কিছু ক্ষেত্রে বিশেষত পাড়া প্রতিবেশী বলুন, প্রত্যেকটা মানুষের বিশেষত কথাবার্তার দিক থেকে আপনারা একটু বিশেষ পরিমাণে নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে প্রত্যেকের সঙ্গে ব্যবহার তথা কথোপকথন করবেন, তাতে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু মঙ্গল হবে। তো আজকের দিনে আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 19 এবং 22। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সোনালী এবং কমলা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:43 থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:14:43 থেকে সন্ধ্যা 7:44 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনিক কাজকর্ম
কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় তথা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনিক যে কোনো কাজকর্ম সেটিকে কিন্তু পরিপূর্ণ করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক, অতিবাহিত হোক। আজকের দিন খুব শুভ হবে। ওম নমঃ শিবায়।